পাকিস্তানের জিরো আলম আপডেট ভার্সন চাহাত ফতে আলী খানের মতো নামি দামি ব্র্যান্ডের একজন শিল্পী থাকা সত্ত্বেও কেন মুকেশ আম্বানি কানাডা থেকে ৮৩ কোটি রুপি খরচ করে জাস্টিন বিবারকে আনতে গেছে। মুকেশ আম্বানি তার ছেলের বিয়ের জন্য এত টাকা খরচ না করে এই মহান পাদোপাদি খ্যাত শিল্পীকে ৮,০০০ রুপি দিলেই তো সে খুশি মনে পুরো বিয়ের ফাংশনে নেচে গিয়ে মাতিয়ে রাখত। আপনারা তো এই পাকিস্তানের জিরো আলম ভার্সন লোকটিকে চিনেন তাই না, যে গান গাওয়ার মাধ্যমে মানুষের পেটের রোগ ভালো করেন। কিছুদিন আগে একটা গান গেয়ে বহু মানুষের পেট ক্লিয়ার করে দিয়েছিলেন। তিনি পাদোপাদি নামক একটা গান গেয়ে ইউটিউবে ব্যাপক সাড়া ফেলেছিল। শেষ পর্যায়ে ইউটিউব তার গানের লোড কুলাতে না পেরে ইউটিউব থেকেই সরিয়ে ফেলছে। তাহলে একবার ভাবুন সে কত বড় মাপের একজন শিল্পী, আর তাকে রেখে মুকেশ আম্বানি চলে যায় কানাডার শিল্পীর কাছে। আসলে গুণী মানুষের কদর করতে জানে না এরা। তার মতো একজন শিল্পীকে বাদ দিয়ে এমন একজনকে নিয়ে এসেছে যার প্যান্ট খুলে পড়ে যায় আর প্যান্টের নিচ থেকে আন্ডারওয়্যার দেখা যায়। মুকেশ আম্বানি যদি তার ছেলের বিয়েতে এই পাদোপাদি খ্যাত পেটের রোগ ভালো করা শিল্পীকে নিয়ে আসতো তাহলে অনেক দিক থেকেই ফায়দা পেত। এই ধরেন বিয়ে বাড়িতে সালমান খান, শাহরুখ খান, রণবীর কাপুরের মতো কত বড় বড় অভিনেতারা এসেছে, তারা এত নাচানাচি আনন্দ করবে, খাওয়া দাওয়া করবে, তারপর হঠাৎ করেই কারো না কারো পেটের সমস্যা হয়ে গেল, তখন কি করবে মুকেশ আম্বানি? আর সেই সময় যদি পাকিস্তানের জিরো আলম সাহেব থাকলে একটা সুন্দর ডেকে গান পরিবেশন করত, তাহলে সবাই একসাথে এই সমস্যা থেকে উদ্ধার পেয়ে যেত। আসলে ভালো জিনিস মানুষের কাছে ভালো লাগে না। তারা যদি পাকিস্তানের এই শিল্পীর চেয়ে আরেকটু ভালো মানসম্মত শিল্পীকে চায়, তাহলে আমাদের দেশ থেকে রিয়েল জিরো আলমকে নিয়ে যেতে পারত। পাকিস্তানের জিরো আলম ভার্সন এবং বাংলাদেশের রিয়েল জিরো আলম ভার্সনের কাজ একই, কিন্তু কোয়ালিটি একটু ভিন্ন। পাকিস্তানিটার চেয়ে বাংলাদেশিটার গানে বেশি ভালো পেট পরিষ্কার হয়, জন্য এটার একদিনের ফিসটাও একটু বেশি। এদের দুইজনের চেয়েও যদি আরো উন্নত আর বংশমর্যাদা সম্পূর্ণ শিল্পী তারা চায়, তাহলে সেটাও আমাদের দেশে আছে। তারা চাইলে স্যার মাহফুজুর রহমানকে নিয়ে যেতে পারত। আপনারা অনেকেই জানেন মাহফুজুর রহমান স্যারের জনপ্রিয়তা ঠিক কতটুকু। সে মাঝে মাঝে বিদেশ গেলে ফ্যান ফলোয়ারদের ভিড়ে বিদেশ থেকে শপিংটাই ঠিকঠাক করতে পারে না। তাকে অনেক সময় বাংলার জাস্টিন বিবারও বলা হয়। এত দূর থেকে কানাডিয়ান জাস্টিন বিবারকে না এনে মুকেশ আম্বানি চাইলে আমাদের বাংলার জাস্টিন বিবারকে নিয়ে যেতে পারত। আমার বিশ্বাস কানাডার শিল্পীর চেয়ে আমাদের দেশে জাস্টিন বিবার আরো ভালো পারফর্ম করত। এতে মুকেশ আম্বানির অনেক টাকাই বেঁচে যেত, আর সেই টাকা দিয়ে আরো বিজনেস করতে পারত। এভাবে বেহিসাবি খরচ করতে থাকলে তো একদিন রাস্তায় নামতে হবে তাকে। এদিকে আমার বন্ধু কেরামতের মন খারাপ, কারণ তার পছন্দের নায়ক জায়েদ খান ডিগবাজি দিতে গিয়ে কোমরে ব্যথা পেয়েছে। সেজন্য আম্বানির ছেলের বিয়েতে দাওয়াত পেয়েও যেতে পারেননি। কেরামত ভেবেছিল নিতা আম্বানির ছেলের বিয়েতে বাংলার দাবাংয়ের একটা ডিগবাজি দেখবে, কিন্তু সেটা দেখার ভাগ্য তার হলো না। যাই হোক, শেষমেশ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই, জাস্টিন বিবারের মতো আমিও যদি আন্ডারওয়্যার দেখিয়ে কোনো বিয়ে বাড়িতে যেতে চাইতাম, তাহলে আমার আম্মা আমাকে বলতো, জীবনে কত কাপড় কিনলি, সেগুলো বাদ দিয়ে এই ধরনের সস্তা আন্ডারওয়্যার দেখিয়ে বিয়ে খাইতে যাবি?